أن تدخلني ربي الجنة هذا أقصى ما أتمنى أن تدخلني ربي الجنة هذا أقصى ما أتمنى لا حول ولا আসসালামু আলাইকুম সবাইকে রমজানের প্রথম দিন একদম ফুল ডের একটি ব্লগে সুস্বাগতম জানাচ্ছি। আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই প্রথম রমজানটি খুব সুন্দরভাবে কাটিয়েছেন আমাদের মতোই। আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকরিয়া, আমরাও প্রথম দিন অনেক সুন্দরভাবে আমাদের রমজানটা কাটিয়েছি। তবে রমজানের প্রথম দিন আল্লাহর দেওয়ার নেয়ামত, মেহমান আসবে, তো মেহমানকে দাওয়াত দিতে হয়নি, আল্লাহই পাঠাচ্ছেন, এমনই হচ্ছে আর কি। মেহমানেরা নিজেরাই ফোন করে বলল একটু আসতে চাচ্ছে, তো সেই জন্যই আমরা তো ওয়েলকাম জানানো আমাদের দায়িত্ব কর্তব্য, সেই হিসাবে ওয়েলকাম জানিয়েছি, মানে অবশ্যই আসতে পারবেন। তো সে থেকে আসলে গত রাতে 10টার সময় ফোন এসেছিল, মানে রমজানের আগের দিন রাত আর কি, যেটা দুজন মেহমান আসবেন, রাতে থাকবেন, সকালে চলে যাবেন, ওনারা বিদেশ যাচ্ছেন, এই জন্য আমাদের বাসা হয়ে যাবেন আর কি। গ্রাম থেকে আসতেছে আমার নানার বাড়ির, আমার আম্মার ফুফাতো ভাই বোনের ছেলে, এরকম আর কি, না ফুফুর ছেলে, ফুফাতো ভাই আর কি। তো আমাদের মামা হবেন, ওনার শ্বশুরশো আসবে। তো সেই হিসাবে আম্মা বাবাকে বছর আমরা খুব রিকোয়েস্ট করে রমজানটা আমাদের সাথে কাটানোর জন্য রাজি করিয়েছি। জীবনে আর কখনো কোনো দিন রমজান আমাদের সাথে কাটায়নি, তো এবারে আমরা রিকোয়েস্ট করলাম আমাদের সাথেই থাকার জন্য, আমাদের সাথে রমজানটা কাটানোর জন্য। কারণ আমি সামনের বছর থাকি না আমার মা বাবা থাকে, কে কখন থাকি না থাকি মনে হচ্ছে এরকম, তো যেন মা বাবার সহ একসাথে একটু রমজানটা কাটাতে পারি আর কি। সে থেকে অনেক রিকোয়েস্ট করে ওনাদেরকে রাজি করিয়েছি, ওনারা আছেন। রমজানের একদম আগের দিন আমার হাজব্যান্ড গিয়ে নিয়ে এসেছেন, তো সে থেকে এখন আম্মা বাবা আছেন, ওনাদের সাথে ওনাদের মেহমান ফুফাতো ভাই, আম্মার ফুফাতো ভাই আর কি আসতেছেন, এই আর কি। তো টুকটাক সকাল থেকে কাজ শুরু করে দিয়েছি। এখন একটু বিরিয়ানি রান্না করব, চিকেন বিরিয়ানি। আম্মা বললো একটু চিকেন বিরিয়ানি করতে, ইফতারের পরে একটু হয়তো হালকা খাওয়া হবে, এটা আর কি। তো অল্পই রান্না করব, কারণ ইফতারের পরে বেশি একটা খেতে চাইবে না। তো আমি 2 পট চাউল নিয়েছি, মানে আধা কেজির চাউল নিয়েছি, আর 1 কেজির মতো একটা মুরগি নিয়েছি, সেটা কুটে নিয়েছি। এখন মুরগির গোশতটা ম্যারিনেট করব, এর জন্য সব মশলাপাতি দিয়ে নিয়েছি। মশলাগুলি টক দইয়ের সাথে ভালো করে মিক্স করে রেখেছি, কিন্তু মুরগির গোশতগুলো একটু বড়, তো আমি আজকে মনে করতেছি না একদম ছোট ছোট করে কেটে দিই, তাহলে বিরিয়ানির সাথে ছোট ছোট টুকরা যাবে, ভালোই লাগবে, এই জন্য আমি আবার টুকরা করে নিচ্ছি। তো হাত যেহেতু একটু ডিস্টার্ব আছে, এই জন্য আমার বোনের মেয়ে, ওকে গত রাতে বলেছিলাম আজকে আমাদের সাথে ইফতার করতে পারিয়াকে, আমাদের কাছে গতকালকে চলে আসতে বলছিলাম, ওর আবার পরীক্ষা ছিল, এই জন্য আসতে পারেনি। তো আজকে এসেছে একটু আগে, তো ও একটু একটু হেল্প করবে ইনশাল্লাহ। তো আমি প্রথমে মুরগি গোশতটা ম্যারিনেট করে বসাবো, আর পোলাওটাও বসিয়ে দিব। তো সবজি কুটে নিয়েছিলাম, সবজিটা এখন বসিয়ে দিচ্ছি। সবজি আমার রেহানাই কুটে দিয়েছে, কারণ হাতের অবস্থা আসলে বেশি একটা যে ভালো তা না, পানি লাগানো যাবে না, তো এই জন্যই আসলে হেল্প নিতে হচ্ছে। তো প্রথম রমজান এবং প্রথম মানে রমজানের কাজের শুরুতেই একটু আমাকে কষ্ট পোহাতে হচ্ছে আর কি। তো সবজিটা আমি মশলাগুলো ভেজে তারপর সবজিটা ভেজে নিচ্ছি। আর হাতে পানি না লাগলে, আসলে পানি না লাগাতে পারলে আসলে কোনো কাজই করা যায় না, এই আর কি। তো বুটগুলো প্রথমে একটু বসিয়ে দিয়েছিলাম, তো হলুদ মরিচ লবণ এগুলি দেওয়া হয়নি, এমনি আস্তে আস্তে হচ্ছিল। এখন ঢাকনা সব কিছু দিয়ে ঢাকনা লাগিয়ে দিয়েছি। এদিক দিয়ে বেশি করে মাছ ভেজে নিচ্ছি, আর আজকে রাতের জন্য একটু ভুনা করব। সবজি রান্না করছি, মানে প্ল্যান হচ্ছে গরুর গোশত রান্না করব,
আর হচ্ছে সবজি, ডাল, ভাত এগুলি তো হয়েছে। আর হচ্ছে ইয়ে করব, বিরিয়ানি রান্না করব, চিকেন বিরিয়ানি। আর ভোর রাতের জন্য এই তো মাছ ভুনা। সন্ধ্যা রাতে ডিম ভেজে দিব, ডিম, গরু গোশত আর বিরিয়ানি। আর মানে সেহরিতে যে সবজি, ডাল, ভাত, মাছ ভুনা এগুলি করব চিন্তা করেছি আর কি। أغفل الله. তো পারিয়ে একটু পেস্ট যেটা যেটা একটু লাগবে মনে হচ্ছে সেটাও কুটে দিয়েছে, আর সালাডটা কুটে পুদিনা পাতা সহ রেখে দিচ্ছে। আর আমি এখন এই তো তেল গরম করে মুরগির গোশতগুলো দিয়ে দিচ্ছি। من مكة لما ظهر الأجل في سقى القمر من مكة. গোশতগুলি এদিক দিয়ে কষানো হোক, পাশের চুলায় আমি পোলাওটাও বসিয়ে দিচ্ছি। আর আজকের ইফতারিতে প্ল্যান করেছি, যেহেতু হাতের একটু সমস্যা, তো আমি হাত দিয়ে তো কিছুই করতে পারতেছি না। তো ডোনাট বানানো আছে আগে থেকে, যে প্রিপারেশনটা করে রেখেছি সেটা মনে হয় আজকে কাজে লাগতেছে। তো ডোনাট ভাজি করব। আর আলু চপের যে আলুগুলো আমি মানে চপ করে রেখেছি ডিপ ফ্রিজে, সেগুলি এনে সেগুলি আলু চপ করব। আর পেঁয়াজু, বেগুনি এগুলি পেঁয়াজুর ডাল করে দিব, আমি সব কিছু দিয়ে দিব। আমার বড় ছেলে আর পারিয়া ভাজি করবে, বেগুনি সহ আর কি, এই কয়েকটা। তো ওরা ভাজতে পারবে এর জন্য, আর আমি সব রেডি করে দিলে ওরা করবে। তো এদিক দিয়ে তো পোলাওটা হয়ে গিয়েছে, গরু গোশত এনেছিল একদম ফ্রেশ। তো আজকে যতটুকু লাগবে ততটুকু রেখে আর বাকিগুলো ডিপ ফ্রিজে রেখে দিচ্ছি। এই তো মুরগি গোশত আরেকটু হবে, আরও হলে একদম মাখা মাখা হয়ে শুকিয়ে গেলে আমি চুলাটা বন্ধ করে দিব। যেহেতু ম্যারিনেট করে রেখেছিলাম প্রায় 1 ঘন্টার মতো, তো হতে আর বেশি একটা যে সময় লাগবে তা না, একদম শুকিয়ে যাক তারপরে চুলাটা অফ করে দিব। তো এদিক দিয়ে মুরগি গোশতগুলো শুকাতে আমি প্লেটগুলো মুছে নিচ্ছি শোকেস থেকে বের করে। আর ওনারা বাপ ছেলেরা কোরআন শরীফ পড়তেছে, কোরআন শরীফের কী পড়বে এগুলো প্ল্যান করে রেডি করতেছে আর কি। তো মুনতাসিরকে রুটিন দিচ্ছে, রুটিন ওর মন মতো হচ্ছে না, ওরা করতে বলতেছে, তো এগুলো নিয়ে কথা বলতেছে। যাই হোক, আমি আবার প্লেটগুলি মুছে ঠিকঠাক করে রেখে দিয়েছি। যেগুলো আমি শুকনো হাতে পারতেছি সেগুলি তো করেই ফেলতেছি। আর আমার সংসারের কাজকর্ম আমি করা ছাড়া তো আর কেউ করতে পারবে না। ঠিক করে দিলে হয়তো সেটা একটু কেউ নেড়ে ছেড়ে দিতে পারবে, এটাই আর কি। তো বুটগুলো ভিজিয়ে রেখে এখন সিদ্ধ হওয়ার পরে একটু পেঁয়াজ রসুন ভেজে একটু হলুদ দিয়েছি, দিয়ে তো ভেজে নিচ্ছি। একটু জিরা পাউডার দিব লাস্টে, ভাজা জিরা পাউডার। এদিক দিয়ে যেহেতু পোলাওটা আর গোস্তটা হয়ে গেছে, এই জন্য আমি এগুলো মিক্সে দিয়ে একদম তাওয়ায় বসিয়ে দিব। একটু 15-20 মিনিটের মতো তাওয়ায় একটু ভালো করে মানে হবে, এর জন্য আর কি স্টিম হোক, তাহলে ভালো থাকবে। এখনও সময় আছে, এখন 2টা বাজে বা 1:30 2টা এরকম আর কি। আমি জোহর নামাজ পড়ে এসেছি এর ভিতরে। إليك ترجوك في شوق. তো এই তো মুরগি গোশতগুলো একটার পর একটা মানে পোলাও মুরগি গোশত এরকম করে মিক্স করে করে দিয়ে দিচ্ছি। উপরে একটু পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি, আলু বোখরা দিচ্ছি, কাঁচামরিচ দিব, একটু গোলাপ জল, চিনি, ঘি এগুলি তো দেওয়া লাগবে, সেগুলি দিয়ে ঢাকনাটা লাগিয়ে দিচ্ছি। তো কাঁচামরিচ যখন গাঁথি এভাবে আমার মনে হয় যে ধান ঘাটতেছি, গ্রামের জমিনে যেভাবে ধানের চারা লাগায় সেরকমই মনে হয়। سماي سنا حتى أوزعه شمعا وأشعله يا رب تعلم ما قلبي وخفقته. আপা বেসন করতেছিল মানে ফেনীতে, তো আপাকে বললাম যে আমার জন্য সহ করতে। তো পরে আপা বাবা আম্মা সহযোগিতা করে বেসন করেছে। তো আমরা দুজনেই মানে আপা এবং আমার বেসন মোটামুটি অনেক দিনের জন্য রেডি হয়েছে, বাবা আম্মা করেও নিয়েছে। মানে আমি অনেক রিকোয়েস্ট করে টাকা দিয়ে করিয়ে নিয়েছি। আপাকে বললাম আমার জন্য সব ভাগে যেন হয়।
তো এগুলো ছাদে শুকিয়ে সুন্দর করে একদম ফ্রেশ করে এনেছে। এখানে 3-4 রকমের ডাল, পোলাও চাউল ভালো করে পরিষ্কার করে তারপর ভেঙে এনেছে এভাবে। তো একটু বেসন করব, মানে বেগুনের জন্য করব, সেই থেকে একটু বুটে দিয়ে দিচ্ছি, তাহলে সুন্দর মাখা মাখা হয়, খেতে ভালো লাগে। فأين أمضي وحول الوزر والوله يا رب خذوا إلي الآن إن به شوقا يرتب তো ছোলা ভাজাটাও হয়ে গিয়েছে মোটামুটি, মানে আগের কাজগুলি করে নিচ্ছি, এখনও অনেক টাইম, মানে 1:30-2টা এরকম টাইমটাইতেই আমি করে নিচ্ছি। তো যেহেতু একটু হাতেরও সমস্যা, আবার মেহমান চলে আসবে আসরের পর, তো একটু আগে আগে করে নিলে ফিনিশিংটা কমে যাবে। তো এগুলি টেবিলে দিয়ে দিচ্ছি, র্যাপিং করে রেখে দিচ্ছি, আর এদিক দিয়ে ফল ফ্রুটগুলোও কেটে নিচ্ছি। আম্মা বাবা আসতে বাড়িতে কাঁঠাল মানে বড় হয়ে ফেকে যাওয়ার সময় হয়েছে, এই জন্য কাঁঠাল এনেছে। এখন গত রাত্রে এনেছে, আজকেই পেকে গেছে, তো কাঁঠাল কাটা হবে একটু পরে। আর তরমুজ কেটে রেখে দিচ্ছে ফ্রিজে, নর্মাল ফ্রিজে টুকরো করে। আর এদিক দিয়ে গরুর গোশতটা বসিয়ে দিচ্ছি। প্রেশার কুকারে সব কিছু দিয়ে মানে ভালো করে কষিয়ে তারপর ঢাকনাটা আটকিয়ে দিব। এইখানে আমি দিচ্ছি এখন মাছ ভুনার জন্য তেল। মাছ ভুনার জন্য তেল গরম হয়ে আসলে পেঁয়াজ দিয়ে দিব। পেঁয়াজ টমেটো একসাথে ভেজে তারপরে সব মশলাগুলো দিয়ে দিব। يا ربي لتصله رفعته لك من خوفي فأنت له তো এদিক দিয়ে আমি বেসন গুলে নিচ্ছি, লবণ, বেকিং পাউডার, টালা জিরা আর হচ্ছে মরিচ দিয়েছি, মরিচ দিচ্ছি গুঁড়ো, আর একটু হলুদ দিয়েছিলাম প্রথমে গোলার সময়। الذنب يثقله والعشق يحرقه একটুখানি দিয়েছি ম্যাগি মশলা, এটা দিলে আমার মুনতাসির খুব পছন্দ করে। একটু সামান্য এক প্যাকেটকে আমি অনেক ইয়েতে দিই, একটু সামান্য ভালোই লাগে। তো যাই হোক, এখন ভালো করে এগুলোকে গুলে নিব। এদিক দিয়ে পেঁয়াজ সব কিছু দিয়ে নিয়েছি, দিয়ে নেওয়ার পরে এখন ভালো করে নেড়ে চেড়ে ভেজে মাছগুলি দিয়ে দিচ্ছি। فكل نبضة حب في ناظرة إليك ترجوك في شوق لتقبله رفعته لك قلبا ملؤه أمل يهفو لترضي أشواقي তো এই তো পানি দিয়ে দিয়েছি, এখন এগুলো ভালো করে মাখা হোক, মাখা হয়ে গেলে নামিয়ে নিব আর কি। এই তো এখন এই অবস্থায় আমি এখন ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নিব, কারণ এরপরে আরও 2বার জাল দেওয়া হবে, মানে শোয়ার আগ দিয়ে একবার জাল দিয়ে রাখবো, আবার সাহারির সময় আরেকবার গরম করে দিব, সেই হিসেবে একটু ঝোল থাকতে নামিয়ে নিচ্ছি। এখন আমি মশারির ডাল করব, ব্লেন্ড করব। তো হ্যান্ড ব্লেন্ডার যারা নিচ্ছেন বা নিয়েছেন, অনেকে আমি যেটা ইউজ করি সেই কালারটাই চাচ্ছেন, আমার কাছে ওই কালারটা নাই। তবে ওই কালারটার একটু তফাৎটা বুঝায়, ওই কালারটা কিন্তু উঠে যায়। আর সাদা আমার কাছে আমি যেটা সেল করছি সেটা কিন্তু ওঠার সম্ভাবনা নেই, ওটা একদম ফ্রেশ সুন্দর, এই যে গ্লেজি। তো এটা এভাবে খুলে আলাদা করাও যায়, আবার খুলে মানে আলাদা করে ধুয়ে তারপর মোটরটার সাথে লাগিয়ে নেওয়া যায়, মোটরটা আলাদা। তো এটা যারা নিয়েছেন হয়তো বুঝতেছেন না বা জানেন না, তো আমি এর জন্যই দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে আমার ফেসবুক পেজে আছে, আপনারা চাইলে নিতে পারেন। আর এই হ্যান্ড ব্লেন্ডারটা অনেক উপকারী। আর এই যে লাল যে জায়গাগুলি, এগুলি থেকে কিন্তু রং উঠে যাচ্ছে, আর এটা একটু প্লাস্টিক টাইপের, এর জন্য এমনি খারাপ না, ভালোই। তো তারপরেও কালার যে অনেকেই পছন্দ করেন, কালারগুলি কিন্তু উঠে যায়। এই তো আমি ডালগুলো এভাবে ব্লেন্ড করে নিচ্ছি, 2-3 মিনিটের ভিতরে হ্যান্ড ব্লেন্ডার দিয়ে সুন্দরভাবে হয়ে যায়। চপারেও হয়, তবে হ্যান্ড ব্লেন্ডার দিয়ে আমার মনে হয় আর একটু ভালো হয় এই আর কি। আর পানি লাগে না, একদম শুকনো এগুলো, আর বরং এই ব্লেন্ড করার পরে পানি একটু বেরিয়েও যায়। তো শুকনো করে পেঁয়াজু বানালে তো আপনারা জানেনই অনেক মুসমুসে হয়।
আমি পেঁয়াজ, ধনিয়া পাতা, পুদিনা পাতা সব মিক্স আছে, এটা দিয়ে দিচ্ছি। কাঁচামরিচ পেস্ট দিয়ে দিচ্ছি, জিরা দিব, ধনিয়া দিব, আর হচ্ছে মরিচ, লবণ, হলুদ এগুলি তো দেওয়া লাগবেই। তো এগুলো এইভাবে রেডি করে দিচ্ছি। আমার বড় ছেলে এসে মেখে ও ভাজিতে বসাবে। أوسعه شمعا وأشعله يا رب تعلم ما قلبي وخفقته فإن غفرت سلمت قلبي তো পারিয়ে পাশাপাশি আমাকে হেল্প করতেছে। এখন বেগুনি বসিয়ে দিয়েছে, আমি বেগুনির গোলাটা গুলে দিয়েছি। ও বলল যে ও পারবে, কারণ হাত লাগাতে হবে বেগুনিতে। কাঁটা চামচ দিয়ে দেওয়া যায়, কিন্তু তারপরে হাত তো লাগতে হয়। তো এই যে রান্নাগুলো এইভাবে রেখে দিয়েছি, গরু গোশতটাও হয়ে গিয়েছে। আর এই তো পারিয়া বেগুনি ভেজে নিচ্ছে, বেগুনিগুলো কেটে নিয়েছিল বেগুনির বেগুন। আর এদিক দিয়ে আমাদের হাদিয়া এসেছে, আমার হাজব্যান্ডের এক বন্ধু, উনি হাবিব ভাই, উনি পাঠিয়েছেন। হাবিব ভাইকে অনেক ধন্যবাদ এই সওয়াব কামানোর জন্য, আমাদের জন্য এতগুলো খেজুর পাঠানোর জন্য। খুবই সুন্দর, ফ্রেশ একদম, খেতে ভালোই হবে ইনশাল্লাহ। এদিক দিয়ে আমার বড় ছেলে ফল কুটে নিচ্ছে, আপেল আর হচ্ছে পেয়ারা, এগুলো কেটে রেখে দিচ্ছে। মোতা গিয়েছে কোচিংয়ে, ওর 2টা থেকে 3:30 পর্যন্ত মনে হয় কোচিং, এই জন্য কোচিংয়ে আছে। أرجوك في شوق لتقبله رفعت তো মানে মুবাশির চলে গেছে রান্নাঘরে পেঁয়াজ ভাজতে, আর এদিক দিয়ে ও পড়ে নিয়েছে বড় ছেলে ওর নামাজ। তো এখন ওরা কোরআন শরীফ পড়তেছিল, এর জন্য একটু লেট হয়েছে। এখন বাপ ছেলে নামাজ পড়ে নিচ্ছে। ওরা আজকে বের হচ্ছে না, ঘরেই আছে, প্রথম রমজান সেই হিসেবে। ورحت مستقبل এদিক দিয়ে ওরা ভাই বোন রান্নাঘরের কাজ সেরে মানে সামলিয়ে নিচ্ছে। তো আমার হাতের সমস্যার কারণে একদিকে সুবিধাই হচ্ছে, হেল্প পাচ্ছি ভালোভাবে সব দিকে। তো ওরা আমাকে আর কাজ করতে দিচ্ছে না, বললো যে আপনি আর আসার দরকার নেই, আমরা এগুলো করে নিচ্ছি। তো আজকের ইফতার হচ্ছে يا محمد نور مجسم يا حبيبي يا مولاي তো এই তো ওনারা বাপ ছেলে নামাজ পড়তেছে, আম্মা বসে বসে কোরআন শরীফ পড়তেছে। আম্মা তো সারাক্ষণ কোরআন তা হাদিস এগুলি পড়ে। আম্মা কোরআন শরীফ খতম দেয়, আবার অর্থ সহ মানে একবার তো অর্থ সহ পড়ে, আবার কোরআন শরীফ খতম দেওয়ার নিয়ত রাখে। তো গত বছর মানে প্রত্যেক বছরই খতম দেয় আর কি। আর আমার আম্মা সুন্দর তালিম করতে জানে, সবার সাথে কোরআন হাদিসের কথা বলতে জানে, এটা অনেক ভালো একটা গুণ, এটা সবার আসলে থাকে না। তো খেজুর নিয়ে নিচ্ছি, ধুয়ে এই খেজুরের ইয়েতে জারে নিয়ে নিব। তো এর জন্য আমি এক ফ্রিজের খেজুর নিয়ে নিয়েছি, আর বললাম যে একটু ধুয়ে আনো, ধুয়ে আনতেছে আর কি। তো এদিক দিয়ে মুনতাসির, ওইটা তো আর দেখায়নি, মুনতাসির লাইটের সুইচ লাগাচ্ছে, বাপ দাঁড়িয়ে আছে যেন বাপ ছেলের কিছু না হয়, সকেটে লাগিয়ে সুইচটা দিতে হয় এর জন্য। আমি একটা প্লেট নিয়ে নিয়েছি, জিলাপি এনেছি, জিলাপি নেওয়ার জন্য। তো আসলে প্রথম দিন নাকি আল্লাহ ভালো জানে, রাত সকাল থেকে দৌড়ঝাঁপ করছি, আমার কেন যেন মানে খুব দুর্বল লাগতেছে আর ক্লান্তি লাগতেছে। তো তারপরে অসুবিধা হচ্ছে না, কাজ তো করে যেতে হবে, সব কিছু যেন সময় মতো টাইমলি হয়ে যায়, এই জন্য ম্যানেজ করতেছি। তার বেশি কাজ নেই, রান্নাবান্না সব শেষ, এখন শুধু পেঁয়াজ ভাজা, তারপর নারকেল, তারপরে ওই যে বেগুনি, আলুর চপ এগুলি ভাজা। তো ওরা কিছু ভেজে এসেছে, এর ভিতরে আসলে হঠাৎ করে আগুন কমে গিয়েছে, মানে খুবই কম, যার কারণে ভাজতে অসুবিধা হচ্ছে। তো আগুন যেহেতু কম, এক চুলায় দিয়ে পারিয়ে এসে বসে আছে এখানে। তো সময় যেহেতু ছিল, আগুন কম হলেও এক চুলায় দিয়ে সবগুলো ভেজে নিয়েছি, নিয়ে এই তো এটা এখন টেবিলে দিয়ে দিচ্ছি। এর ভিতরে মেহমানও চলে এসেছে, ওরা বাপ ছেলে কোরআন শরীফ পড়তেছে, আম্মা পড়তেছে, তো আমি বসে বসে শুনতেছি। আমি আর কোরআন শরীফ ধরি না আর কি, কাজ যেহেতু কাজে আছি, তো ফাঁকে এসে রেস্ট নিচ্ছিলাম। তো এর ভিতরে সব কিছু কমপ্লিট হয়েছে, ভাজা টাজা সহ আমরা টেবিলে সুন্দর করে সাজিয়ে দিচ্ছি। মেহমানও চলে এসেছে, ড্রয়িং রুমে মেহমান।
তো আমরা ফারিয়া, আমি, আম্মা আমাদের রুমে চলে যাব। প্লেট সাজিয়ে দিয়েছে পাদ, আমার বড় ছেলে। তো আমরা আমাদের রুমে চলে গেলে মেহমান ডাইনিংয়ে বসবে আর কি, মানে পুরুষ জাতিরা এখানে বসবে। আজানের টাইম হয়ে গিয়েছে, আমরা টেবিলে দিয়ে চলে গিয়েছি রুমে, মানে রুমে আর ক্যামেরাটাও নেওয়া হয়নি। আর আজান দেওয়াতে আমরা ইফতার নিয়ে নিয়েছি। তো আল্লাহ শুক্রিয়া, মেহমান নিয়ে মা বাবাকে নিয়ে প্রথম রমজানটা কাটিয়েছি। আল্লাহ পাক যেন বাকি দিনগুলোও এভাবে সুন্দরভাবে কাটানোর তৌফিক দান করেন। আর মা বাবাকে নিয়ে আবার যেন আরও কয়েক বছর আমরা যেন একসাথে ইফতার করতে পারি, সেই তৌফিকও আল্লাহ দান করুন। সব মা বাবাকে নিয়ে সব সন্তানেরা যেন ইফতার করতে পারে, রমজান কাটাতে পারবে এবং এইভাবে টেবিলে বসে খেতে পারে, সেই তৌফিক দান করুক সবাইকে। ইফতার করার পরে আসলে কিছুক্ষণ রেস্ট নিয়ে তারাবির নামাজ পড়তে যাবে মসজিদে। মসজিদ থেকে আসার পরে 10টার দিকে আর কি হয়তো বিরিয়ানি দিব, ডিম সিদ্ধ করে নিয়েছি, একটু ভেজে নিয়ে ওইভাবে দিব, সালাদ দিব, এটাই প্ল্যান ছিল আছে আর কি। তো সন্ধ্যার খাবারটা এভাবেই থাকবে। আর ভোর রাতের যে খাবার সেটা তো সবজি টবজি সহ এমনি নর্মাল ভাত রান্না করেছি, সেটাই খাবে। তো এই তো ইফতার খাওয়া শেষ, আমরাও খেয়ে নিয়েছি রুমে। আর আমাদেরকে শরবত পানি এগুলো সাপ্লাই দিয়েছে আমার বড় ছেলে, ওরা বসো। আমি একটু দেখিয়ে দিচ্ছি নামাজ কোথায় পড়তেছি, মাগরিবের নামাজটা। এই আলোটা কি সুন্দর না? তা এখন হচ্ছে টেবিল গুছানো, তারপরে সব কিছু গুছিয়ে টুছিয়ে ধোয়া আবার রাতের খাবারের জন্য। তো সেগুলি করেছি মাগরিবের নামাজ পড়ে। এখন আমরা সেহরি খাচ্ছি। তো আমি আর আম্মা লাস্টে বসেছি, সব মেহমান সহ পুরুষরা খেয়ে নিয়েছে, ছেলেরাও খেয়ে নিয়েছে। তো আজকের ব্লগটি কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।